ওই যে আপনারা নুনুর ভিডিওটা যেটা পাইছেন, নুনু ভিডিও যেটা আমাদের ডিবি হারুন ভাইয়ের নুনুর ভিডিও, ওইটা কিন্তু আমি ভাইরাল করছি ভাইয়েরা। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, জনগণের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। সত্যি বলবো একদম, আমি যা কিছু করেছি বাংলাদেশের জন্য করেছি, বাংলাদেশের মানুষের জন্য করেছি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া একদম মিথ্যা বলবো না। ওকে, আপনারা আমাকে একটু বিন্দু আমাকে ভুলেও আমাকে দোষী মনে করবেন না প্লিজ, আমি হাত জোরে বলতেছি। কত হয়েছে যে ভাইয়ারা, ওই যে আপনারা নুনুর ভিডিওটা যেটা পাইছেন, নুনু ভিডিও যেটা আমাদের ডিবি হারুন ভাইয়ের নুনুর ভিডিও, ওইটা কিন্তু আমি ভাইরাল করছি ভাইয়ারা। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, জনগণের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি যা বলতেছি সত্যি বলতেছি ভাইয়া, আমি মিথ্যা কথা বলি না। আমি না ওই নুনুর ভিডিওটা আমি ভাইরাল করছি ভাইয়ারা। আজকের থেকে প্রায় 7-8 মাস আগে ডিবি হারুনকে আমি রিকোয়েস্ট পাঠাইছি ফেসবুকে, আর উনি আমার ফ্রেন্ড আমাকে অ্যাকসেপ্ট করছে। করার পরে আমি ওনাকে ভাবে নিছি, মানে ওনার সাথে আমি কথা বলতে 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 আমার প্রেমের জালে ফেলাইছি, বুঝছেন? ওই যে ভিডিওটা যেটা, ওইটা কিন্তু সত্যি। আপনারা যদি চান, ওনার বুকের মধ্যে 2টা কদমের দাগ আছে, আমি বলতেছি, আমি দেখছি। আপনারা যদি দেখতে চান তাহলে ওনার বুকটা খুলে দেখবেন। ওটাকে বলে ইংলিশে বাতমার্ক, ইংলিশে বলে বাতমার্ক, আর বাংলাতে কি বলে জন্মদাগ, আমার মনে হয় জন্মদাগ বলে, বা ইংলিশে বলে বাতমার্ক। এরকম করতে 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 তো ওনাকে আমি প্রেমের জালে ফাঁসাইছি, ঠিক আছে? তো উনি কি করছে, কাজের পরে ওই লকার রুমে গেছে চেঞ্জ করার জন্য। তো আমাকে বলতেছে যে আমি কালো ড্রেস পরছিলাম, বলে কি আমাকে খুব ভালো লাগতেছে। তো বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো। অবশ্যই ভালোবাসবো না কেন? তো আমাকে বলছে যে ভালোবাসলে, আমি বলছি তুমি আমাকে ভালোবাসো? উনি বলছে অবশ্যই ভালোবাসি। আগে তাহলে ভালোবাসলে দেখি তুমি প্রমাণ দেখাও। তখন সে কি করছে, তার আন্ডার প্যান্টটা খুলে এভাবে লাড়া দিতেছে। আন্ডার প্যান্টটা খুলে ওই চনুটা আছে না, চনুটা লাড়া দিতেছিল, বুঝছেন? তখন আমি কিন্তু রেকর্ড করতেছিলাম। ওই যে আপনারা যেটা দেখছেন ডিবি হারনের ওটা চনুটা, ওটা কিন্তু একদম বাস্তব সত্যি, আমি ভাইরাল করছি। এমডি মান্নান ভাইয়া, আপনারা যে ডিবি হারনের নুনুটা দেখছেন, I am doing some talking here. You can sit if you want. তো কি হয়েছে, আমার লাইফ কোথায় চলে গেছে, সরি। তারপরে কি হয়েছে ভাইয়ারা, আমি ভাইরাল করছি নুনুর ভিডিওটা কিন্তু সত্যি। ওনার বুকের মধ্যে 2টা কদমের দাগ আছে, বুঝছেন? ওই নুনু চুনুর ওই লাউরার ভিডিওটা একদম সত্যি বাস্তব। আমি ভিডিও ভাইরাল করছি ভাইয়া, আমি সত্যি কথা বলতেছি। করেছি কেন? বাংলাদেশের মানুষের জন্য। আমি যা করেছি বাংলাদেশের মানুষের জন্য। উনি মানুষকে যা অত্যাচার করা শুরু করছে, ছেলেদেরকে মারতেছেন, ওনার কোনো রাইট নাই মানুষকে মারার, থাপ্পড় মারার, ছেলেদেরকে অত্যাচার করার, নির্যাতন করার। ওনার কাজ হয়েছে, উনি যে কাপড়টা পরছে আমাদের দেশ সেবা করার। ওকে, উল্টা উনি গুন্ডামি সান্ডামি করতেছে, মানুষকে মারতেছে। এটা আমি সহ্য করতে পারতেছি না। এই যে আফরোজা চৌধুরী, এটাই তো বলতেছি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আমি ভাইরাল করছি, আমি দোষী। উনি আমার সাথে, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরে, উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ইয়ে করার পরে উনি লকার রুমে যেয়ে আমাকে ওইটা দেখাইতেছিল, নুনুটা দেখাইতেছিল। তাহলে আমি ভিডিওটা করে ফেলছিলাম।
তখন আমি ভিডিওটা করে এটা ভাইরাল করে দিছি। মানুষ খালি কল দিতেছে আমাকে, বুঝছেন? কথা হয়েছে যে আমি শুধু দেখাইতে চাইছি ভিডিওটা ভাইরাল করে ওরা ওদের ইউনিফর্ম পরে কত কুকাম করতেছে, এগুলি জনগণকে দেখতে হবে, জনগণকে বুঝতে হবে, বুঝছেন? এগুলো দেশ সেবা করার জন্য না, এগুলি রেন্ডিবাজি, নারীবাজি, টাকা প্রচার, টাকা মারি খাওয়ান, বাংলাদেশে ভালো ভালো মানুষকে মারা, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া, নির্যাতন করা, এগুলি কিন্তু চলবে না। ওকে ওকে এই মুহূর্তে কাজের থেকে বের করে দেওয়া উচিত, সাসপেন্ড না, ফায়ার করে দেওয়া উচিত। কারণ সে একজন পুলিশ হয়ে কেমনে নারীদের সাথে এসব করে অনলাইনে, বুঝছেন? এই জন্য আমি ওনাকে ভাইরাল করে দিছি। না আমি করছি, আমার কাছে আসছে রিয়েলটা আপুরা, আমি ভাইরাল করছি, আমি রোজি আমি দেখাইতে চাচ্ছি বাংলাদেশের পুলিশ কত অসভ্য। ওরা সব করে, ওরা জেলের ভিতরে মেয়েদেরকে অত্যাচার করে, এগুলি করে, কুকাম করে, ওদের ইউনিফর্ম পরে ওরা সব কিছু করে, বুঝছেন? নারীবাজি, রান্ডিবাজি, মাগিবাজি, বেশ্যাবাজি, চোর, 4টার থেকে ঘুষ নেওয়া, ডাকাইতের থেকে ঘুষ নেওয়া, বুঝছেন? এগুলি ঘুষ বাংলাদেশের পুলিশের সব ঘুষের উপরে চলে। আমি আজকে মুখ খুলে বলতেছি, যা বলতেছি সত্যি বলতেছি, এটা আমি ভাইরাল করছি। ওকে, আপনাদেরকে বলতে চাচ্ছি মাননীয়ার যত আছে কালো কোর্টের, ওকে তাড়াতাড়ি কাজ থেকে রিজাইন করতে হবে, ও কোনো পুলিশের যোগ্য না, ঠিক আছে? সেটাই বলতেছি ভাইয়ারা, আমি ভাইরাল করছি নুনুর ভিডিওটা আমি ভাইরাল করছি। ওকে, ঠিক আছে? ওনাকে আমি বলছিলাম তুমি আমাকে কিভাবে ভালোবাসো, বলে কি তুমি কি প্রমাণ দেখতে চাও, প্রমাণ দেখাও। তখনই উনি কি করছে, নুনুটা আমাকে দেখলে ওর নুনু নাকি খাড়া হয়ে যায়, বুঝছেন? সো নুনুটা এভাবে ঝাড়া করতে করতে লাস্ট পর্যন্ত সে আন্ডার প্যান্ট, আমি ভাবতেও পারি নাই সে যে আন্ডার প্যান্ট খুলে আমাকে চৌনু দেখাই দিবে, চৈয়া দেখাই দিছে। না, লিঙ্ক দিতে পারবো না ভাইয়া, আমি লিঙ্ক উপরওয়ালার কাছে দিব, ঠিক আছে ভাইয়ারা? ঠিক আছে। আর আমি কানাডার মধ্যেও আমি কাজ করি, সিআইডির মতন কাজ করি, আর আমার কাজ হয়েছে এগুলি করা, বুঝছেন ভাইয়ারা? আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আজকে আমি কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি, ডিবি হারুনের চৈয়াটা ওটা কিন্তু সত্যি, ওনার বুকের মধ্যে 2টা কদমার দাগ আছে, বাদমাগ বলে, জন্ম থেকে দাগ আছে 2টা, ঠিক আছে? আমার কথা বিশ্বাস করবেন। লিঙ্ক দিতে পারবো না, লিঙ্ক তো দিলে কি বলবো আর, এটাই বলতেছি আপুরা। আমি একদম সিধা কথা, আমি যা করেছি দেশের জন্য করেছি, যেন ওর জব থেকে ওকে তাড়াতাড়ি ফায়ার করে দেয়, উল্টা ওকে আরো আরেক জায়গায় দিয়ে দিছে। ও যখন এটা করছে ওর চাকরি যাওয়া উচিত। ও কোনোদিন, ও পুলিশ হয়ে কেমনে সব বেয়াদবি কাজ করে বলেন? পুলিশ কেন আমাদের ছেলে মেয়েকে মারবে দড়ি? পুলিশ কেন আমাদের ছেলে মেয়েদেরকে নির্যাতন করবে? ওরা কে? ওরা হচ্ছে দেশের গোলাম, দেশের জন্য কাজ করে, মানুষের সেবার জন্য কাজ করে। ওটা কোন ধরনের পুলিশ হয়েছে? গুন্ডা বাহিনী কোন পুলিশ হয়েছে যে লাত্তি মারি বাইর করেন এই পুলিশদেরকে? অনেক ক্ষেত্রে আমাদেরকে চুপ থাকতে হয়, যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা বাংলাদেশে থাকে। আমরা চাই না আমরা কথা বললে আমাদের আত্মীয় স্বজন নির্যাতন হোক, এই কারণে আমরা অনেক কিছু দেখেও না বুঝার ভান করি, না দেখার ভান করি, বুঝেও না বুঝা ভান করি। যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা চাই না আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো কিছু আসে। এখন যখন বাংলাদেশে পুরা বাংলাদেশ নেমে এসেছে, তখন আমরা আর ভয় করি না, ঠিক আছে? হ্যাঁ, এগুলি কি চলতেছে যে এক ছেলে পানি লাগবে, পানি, ওটা দেখে ভাই আমি 4 দিন খেতে পারি নাই, আমার মরা বাপের কসম।
ওই ছেলেটা যে পানি নিয়ে বলতেছে যে পানি পানি লাগবে পানি, ওই ছেলেটা মরে গেছে। কিভাবে মরছে আমি তা জানি না, কার অত্যাচারে মারা গেছে। কিন্তু আমি 4 দিন আমার এখানে এফেক্ট হয়েছে, আমার ওই আওয়াজটা খালি কানে আসতো, পানি লাগবে পানি, পানি লাগবে পানি। বিশ্বাস করবেন, বুক ফেটে যাচ্ছে, কিছু করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না ভাইয়ারা, বিশ্বাস করেন। অনেক সময় আমরা কি করব, আমরা গুমের ভয়ে, মারার ভয়ে আত্মীয় স্বজনকে তুলে নিয়ে যাবে নাকি, আমার কারণে আত্মীয় স্বজন কোনো যন্ত্রণায় ভুগবে নাকি, এই কারণে অনেক সময় জিপ থাকতাম, অন্যায়কে বলতাম ইয়াস ইয়াস, তাল মিলাবার জন্য। কিন্তু আর নয়, যখন পুরা বাংলাদেশ নেমে আসছে, এখন আমরাও চুপ থাকবো না, আমরাও নেমে যাব, আমরাও প্রতিবাদ করব। ওকে, আমরাও প্রতিবাদ করব। এই গুন্ডা বাহিনীদেরকে ভয় পাবেন না, দেশ বিদেশ নেমে আসতেছে, একটু ধৈর্য ধরেন। সবাই দেশ বিদেশ, আমেরিকা নেমে আসবে, কানাডা নেমে আসবে, একটু ধৈর্য ধরেন। আরেকটা ছেলের বুকে যদি গুলি লাগে বা আরেকটা বোনের গুলি লাগে, তাহলে খবর আছে তোদের, খবরদার। আর রক্ত চাই না। আর পুলিশকে কে এত ক্ষমতা দিছে আমাদের ভাই বোনদেরকে মারতে, তাদের এত সাহস কোত্থেকে পাইছে? তোরা গোলামের মতন থাকবি, তোরা কেন মানুষকে হত্যা করবি? এই গোলামের বাচ্চারা। আমি ভাই এই ডিবি হারুনকে তাড়াতাড়ি ফায়ার করতে হবে। না এমডি হারুনের নলা কিভাবে বললাম, কিভাবে নিব? আমি তো কানাডায় থাকি, আমি তো ওটা নিবার জন্য করি নাই, আমি তো দেখাবার জন্য করছি ওরা ইউনিফর্ম পরে ওরা কিনা করতে পারে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। মানবতা হোটেল খুলছে, সুদার মানবতা, আর ওখানে নিয়ে মেয়েদেরকে চুত্ত এগুলি, বুঝছো না? দেশের যদি মেন গোড়া ঠিক না থাকে, এগুলি তো দেশের যারা বড় বড় নেতাতে বসে আছে, ওদের মেন ওরা সব জানে, মানে সব ইনফরমেশন ওদের কাছে আছে, খারাপ ভালো। চলো, ওরা ডরাবে কাকে? ওরা মন্ত্রী মিনিস্টারকে ডরায় না, ওরা যা ইচ্ছা তাই করতেছে। দেশের একজন দেশ চালাবার যেটা চালায় ওটাকে তো শক্ত থাকতে হবে, ওটা যদি লড়ং বড়ং, তো বাকিগুলি আর কোথায় যাবে? বাকিগুলিও লড়ং বড়ং বলবে যে আমার কথা বাস করলে তোমার কথা বাস করবো আমি। হ্যাঁ, বুঝছেন?